সকালবেলায় 2 কাপ চা, প্রত্যেক দিন কেমন যেন বিস্কুট নিয়ে এসেছি। ছেলে আজকে এখনও মানে ওঠেনি, একটু পরেই উঠে যাবে। বন্ধুরা দেখছেন আজকে আমার পায়ের প্লাস্টার কাটা হচ্ছে। আজকে সেটা আমি একটু ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন কিভাবে পাটা প্লাস্টার করা কাটা হচ্ছে। আর কাটার সময় যে মেশিনটা দিয়ে কাটছে না, প্লাস্টার কাটার মেশিনটা এতটাই কারেন্টের সাথে চলে আর পাটার মধ্যে এতটাই ভাইব্রেশন হচ্ছে যে আমি পা কিছুতেই রাখতে পারছিলাম না। পা পুরো আমার কাঁপছিল। আমার শুধুই ভয় লাগছিল, মনে হয় এই বুঝি আমার পাটা না কেটে দেয়। কিন্তু যিনি এটা করছেন তাকে কি বলবো, দারুণ সুন্দর হাত। এই কাজে তিনি বারবারই করেন, তিনি এই বিষয়ে যথেষ্ট দক্ষ আছেন বলেই। কিন্তু কি করব আমি জানি না, আমি কিছুতেই পা রাখতে পারছি না। আমার পায়ের ভিতরে এতটাই ভাইব্রেশন হচ্ছে যে আমাকে পাটাকে লাস্টে চেপে ধরতে হচ্ছে। দেখছেন তো কিভাবে কাটছে, এদিক সেদিক 3 দিক দিয়ে, ওনারা জানেন কোন দিক দিয়ে কাটলে হবে। তারপরে বড় কাঁচি নিয়ে তারপরে আস্তে আস্তে দেখছেন খুলছে। এইটা আমার মোটামুটি অনেক দিন পরেই প্লাস্টারটা কাটা হলো, যেহেতু ডাক্তারবাবু থাকবেন না বলেই আজকে প্লাস্টারটা কাটিয়ে নিলাম। এই প্লাস্টারটা কাটতে যে আমার কী কষ্ট হচ্ছিল, এই যে পা পুরো খোলা হয়ে গেল, একটা বাজে আস্তরণ পড়ে গেছে পায়ের মধ্যে, দেখতেই পাচ্ছেন। নিলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। তবে লাঞ্চে আজকে আমরা ঘরে আমি শুধু ভাতটাই করেছি, বাদবাকি আমাদের হোম সার্ভিস থেকে খাবার আজকেও লাস্ট এসছে, আজকে পর্যন্ত এখনও এসছে। তো আজকে কী করেছি, ঘরে ভাত করেছি, চাটনি পাঠিয়েছে, পাঁপড় আর আলু ভাজা পাঠিয়েছে, এখানে মোচা পাঠিয়েছে, পোস্ত পাঠিয়েছে, ডাল পাঠিয়েছে আর উচ্ছে ভাজা। এই দিয়ে আশা করি আজকে দুপুরের লাঞ্চটা আমাদের হয়ে যাবে। তবে একটা কথা না বললেই নয়, যে কী বলবো, হ্যাঁ আজ থেকে কিছুটা হলেও আমি ফ্রি, কারণ আপনাদের দেখানো উচিত নয়, আপনাদের দেখিয়েছি যে আজকে আমার প্লাস্টারটা কেটে দিয়েছে। তো আমাকে বলেছে ঘরে 1-2 দিন একটুখানি ঘরের মধ্যেই থাকবেন, তারপরে আপনি নিচে হাঁটাচলা করবেন। 2 দিন ঘরের মধ্যে একটু হাঁটাচলা করুন, এই মাত্র বেশি হাঁটাচলা করবেন না, এই মাত্র সবাই মাত্র তো কাটা হয়েছে। তো চলুন, তা হলেও একটু হলেও আজকে বাইরের মুখ দেখেছি। এই 3টে মুখের থেকে সরি, বাইরে আর কয়েকজনের মুখ দেখেছি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। তো চলুন আজকে এইভাবেই সকালটা এমনকি দুপুরবেলাটা কেটে গেল, এইমাত্র ফিরেছি খুব কষ্টের মধ্যে। তো চলুন, তবে একটা কথা বলতে হবে, আমরা 3 জনেই আজকে গেছিলাম ডাক্তারখানার ওখানে, ফিরেছি একটু বাদে। এই এখনো স্নান করতে যায়নি, যা স্নানে চলে যাও। বলেছেন যে কোনো ভয়ের কিছু নেই, সব কিছু ঠিকই আছে। হ্যাঁ, আর উনি বললেন যে একটু এক্সারসাইজ করতে হবে, ফিজিওথেরাপি কীভাবে করতে হবে সব দেখিয়ে দেবে আমার লোক, তা দেখিয়ে দিয়েছে আমার ওয়াইফকে, আর বলেছে গরম জল ঠান্ডা জল একটু সেক করতে হবে, আর ওষুধগুলো যেমন চলছে চলবে। এই আর কোনো প্রবলেম হলে বলেছেন আমি অলওয়েজ তোমাদের। আর একজন দেখতে পাচ্ছেন তো, স্নান করে খেয়ে দেয়ে যে খাবে বলে অলরেডি বসে পড়েছে। বিছনাটায় কী করেছিস রে, ভালো করে চাদরটা টেনেও দিসনি, একটু ট্যাবলেট টেনে দিয়ে করছিলিস। আচ্ছা চলুন ওকে খাবারটা দিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তবে আজকে খাবারটা দিয়ে দিই, পরে বলছি। চলে এলাম কি বলে দুপুরে না বিকেলের চা আর আমার দুধ নিয়ে। আমার দুধ, 1 কাপ চা, আর একটা চিনি দেয়, একটা চিনি ছাড়া। চলুন ওরা আসুক, তারপরে একটু বসি। যেটা পা দেখাতে নেই, তাও বলছি আজ কিন্তু প্লাস্টারটা কেটে দিয়েছে। আর বেশ ফাঁকা ফাঁকা লাগছে, বেশ অন্যরকম লাগছে আজকে। কিন্তু সেই যে একটা ভারী পারা যাচ্ছে না এরকম না, একটু অন্য ধরনের বেশ লাগছে। এই আনন্দ লাগছে, পাটা একদম কিরম ভারী হয়েছিল 2 দিন ধরে, যেন
মানে 1 মাস ধরে আর পারছিলাম না, আজকে খুলে দিয়েছে, বেশ আনন্দ লাগছে। দেখা যাক, তবে হ্যাঁ ডাক্তার বলেছেন ঘরের মধ্যে বেশি হাঁটাচলা করবেন বা বেশি রাস্তায় বা এখন কদিন যাবেন না, পাটা তো সবে স্টিফনেস আছে, এগুলো আস্তে আস্তে একটু খুলে যাক, তারপরে যেখানে খুশি যাবেন, আস্তে আস্তে হাঁটবেন। তো চলুন চাটা খেয়ে নিই, ওরা চাটা খেয়ে নিক, আমি দুধটা খেয়ে নিই, আবার কথা হবে আবার। আজকে সন্ধেবেলা ছেলে আর বাবা বেরিয়েছে। আজকেও ছেলে কিন্তু মানে আগে চুচুড়োর মধ্যে সীমাবদ্ধ ছিল, আজকে প্রথম ও গাড়ি চালিয়ে পুরো চন্দননগর দিয়ে যাচ্ছে, জিডি রোড দিয়ে চন্দননগরে গেছে। এটা আমি সেভাবে জানতাম ও গেছে, কিন্তু বাবা চালাবে জানি, ও চালিয়ে যাবে সেটা আমার জানা ছিল না। তবে গিয়ে বললো, মা আমি চালিয়ে গেছি, তুমি যা আসার ফেরার পথে বাবাই চালাবে, আমি চালাবো। আমি বললাম না, একবার হয়েছে ঠিক আছে, আর চালানো ঠিক নয়। ও সেটাই আমাকে দেখিয়েছে যে মা আমি আজকে মানে নতুন নতুন জিনিস শিখলে যেটা হয় সেটাই হচ্ছে। একটু করে চন্দননগর দেখতে পাচ্ছেন, স্ট্যান্ড ঘাট এইখান দিয়ে পুরোটাই গেছে, গিয়ে ওইদিকে কী বলে কী বলে এটা যেন দাঁড়ান বলছি, স্ট্যান্ডার্ডটা পুরো গিয়ে ওই দিক দিয়ে ঘুরেছে, মানে হচ্ছে চার্চের সামনে দিয়ে গিয়ে আবার ওই দিক দিয়ে গিয়ে ফিরেছে, মানে এক পাক ওদিকে কাজটাও করে নিয়েছে, দিয়ে ওদিক দিয়ে পুরোটাই চালিয়ে এসছে। যাকে একটু একটু করে শিখছে, এটাই বড় কথা। জোরে না চালিয়ে 25 থেকে 30-র মধ্যে স্পিড রাখে, তার বেশি তুলতে বারণ করে দিয়েছে, বাবাও তাই বলেছে। এই জোরেও চালায়ও না, স্কুটি তো আস্তেই চালায়। দেখছেন আজকে ভালোই চালিয়েছে, আমি তো আজকে ঘরেই ছিলাম, ওর বাবা আর ও বেরিয়েছিল, বেশ অন্যরকমই লাগে। চন্দননগর মানে একটা প্রাণের শহর, চন্দননগর মানে একটা ঐতিহ্যময় শহর, যেখানে মানে যার কথা যতই বলবো ততই মনে হয় কম বলা হবে। কারণ আমাদের কাছে চন্দননগর চুঁচুড়া আমাদের কাছে ভীষণ একটা ভালো শহর। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে যে কী বলে যেন সরকারি যে মেলাটা হয়েছে, সেটা উদ্বোধন তো হয়েই গেছে, 3 তারিখে থাকবে। মেলায় সুন্দর সাজগোজও হয়েছে শুনলাম, কিন্তু আমি জানি না আমি যেতে পারবো কি না। যদি যাই তো আপনাদের অবশ্যই আমি দেখাবো। আর যদি আমি না গিয়ে আমার ছেলে বা হাজব্যান্ড যায়, তাও যা যা দেখেছে সার্কিট মেলায় কী কী এসছে আপনাদের অবশ্যই জানাবো। তবে সুন্দর নাকি হয়েছে, যে কজন গেছে আমার স্টুডেন্টরা তারা বলছে মিস আপনি একটা বড় জিনিস মিস করলেন, এমন সময় পাটা ভেঙেছে, একটা ভালো জিনিস আপনি দেখতে পেলেন না। বেশ ভালো হয়েছে, সুন্দর সাজিয়েছে, ব্যবস্থাপনাও যথেষ্ট ভালো। তো ঠিক আছে, এবারটা নয় বাদই দিলাম, পরের বারের জন্য ওয়েট করব ভালো কিছু অবশ্যই দেখার জন্য। দেখতেই পাচ্ছেন চন্দননগরে ফেরার পথে পুলিশদের যথেষ্ট ভালো রকম ব্যবস্থা আছে, নো এন্ট্রি বোর্ডও লাগানো আছে, কোনখান দিয়ে কী করা যায় উচিত সব কিছুই রয়েছে। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা, একটু ছেলে আর বাবা বেরিয়েছিল, মানে ছেলে বলছিল মা চলো আজকেই বেরোই, কিন্তু সেটা তো ঠিক নয়। এখন ডাক্তারবাবু মোটামুটি 10 দিন বলেছেন ঘরের মধ্যেই হাঁটাহাঁটি করতে, তো 10 দিন পরেই একটু ব্যাপারটা দেখব কি করা যায়। এমনিতে ব্যথা ট্যাথা কিছু নেই, কিন্তু তাহলে চন্দননগর অব্দি গাড়ি চালিয়ে গেছি। আচ্ছা আজকে প্রথম চন্দননগরে ভালোই গাড়ি চালিয়ে চালিয়েছে। গেছে। না প্রথমে খাদ্যের মোড় ক্রস করে স্টেশনের দিকে গেল, দিয়ে তারপর স্টেশনের দিক থেকে এসে আবার চন্দননগর গেল আমাকে নিয়ে। কোথাতে কি বললে বলো? আমাদের বাড়ি থেকে গেল খাদ্যের মোড় ক্রস করে স্টেশনের দিকে, মুসলি নিতে গেছিল। আচ্ছা তা মুসলি পেলো না, চলে এলাম। দিয়ে এবার ওখান থেকে চন্দননগর অব্দি গাড়ি চালিয়ে গেল। ওখানে একটা ফোন করেছিল ওই দিদি, যে একটা ভালো চাও বানাচ্ছি আজকে, তোমরা এসো, বাবুকে খুব ভালোবাসে। সেই দিদি চাও বানিয়েছে, সেই নিয়ে আসতে গেছি বলে কমটা ইয়েতে। আচ্ছা আচ্ছা। তো কোটঘাটে আজকে মানে আমি যখন এলাম তারপরে আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো, মানে অতিথি, আমার বড় ননদ আর আমার ছোট ভাসুর এসেছিলেন। কারণ ওরা এসেছিলেন আমার ননদের বড় ননদের ছেলের বিয়ে 19 তারিখে, না 19শে ফেব্রুয়ারি বিয়ে, না 19শে ফেব্রুয়ারি, 20শে ফেব্রুয়ারি, 20শে ফেব্রুয়ারি, 19শে ফেব্রুয়ারি আইবুড়ো ভাত। হ্যাঁ ওই 19 তারিখ থেকে নেমন্তন্ন করে গেছে একদম। 19 তারিখ থেকে 23 তারিখ। হ্যাঁ, তো যদিও বেশিক্ষণ বৌভাত কবে? বসেনি, 22 তারিখ তো। বেশিক্ষণ বসেনি, কেন অনেক জায়গায় যেতে হবে, দিদিকে আবার ফিরতেও হবে। পান্ডুয়াতে একা এসছে, আমার এখানে ভাসু সবাইকে অনেকে, এখানে অনেকগুলো বাড়ি আছে, সেটা বাড়িতে যেমন নেমন্তন্ন করে গেল। বেশ 5-10 মিনিট এলো, বেশ ভালোই লাগলো। অনেক দিন পরে বাড়িতে অতিথি এসছে, কারণ এই কদিন তো কেউ আসেনি। তোমার বড় ননদ? হ্যাঁ, আমার বড় ননদ এসেছিল। বেশ একটু গল্প হলো, এই যা সবাই মিলে, আর পাটাও ভেঙে যে খুলেছে সেটার দিকে গেল, একটু যা কথা হলো, ভালো লাগলো, অনেক কথা হলো। ফ্ল্যাটটা ওর পছন্দ হলো?
হ্যাঁ হ্যাঁ সেসব বললো তোদের হলো। ফ্ল্যাটটা খুব ভালো, বেশ খোলামেলা। হ্যাঁ এসব সব হলো, হওয়ার পর চলে গেল, আবার নিজেরা একটু বসলাম, বসে একটু গল্প টল্প করলাম। আবার আমি সেরকম দেখা করতে হ্যাঁ পারিনি। আজকে ও একটু ব্যস্ত ছিল। আমাদের এই- কলেজে একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হ্যাঁ ওই জন্য ও আজকে ব্যস্ত ছিল। আমি আর ওর বাবা বসে একটু গল্প করছিলাম। তারপরে ওর কাজটা যখন হয়ে গেল আমাদের সঙ্গে হলো, তবে একটু পরেই ও অনেকক্ষণ, আড়াই চা ঘন্টা খেয়ে মানে বোঝাচ্ছিল চা কলেজ। খেয়ে তারপরে ও চলে গেল। তো এসে এসে আবার একটুখানি বসলাম। পেনটা নষ্ট করে দিল। আজকে রাত্রিবেলা চাউমিন, কারণ আজকে আর রান্না বান্না করিনি বললাম তো, চাউমিন আনা হয়েছে, চাউমিনই খাওয়া হবে। বেশ তো ওনারা ফোন করেছিলেন তো হ্যাঁ ওই আজকে দিন। আজকে দিনটা কেটে গেল। 24 তারিখ না? পা দেখিয়েছিলে মানে পা দেখা হ্যাঁ পা হতো? দেখিয়েছি, পা তো আচ্ছা। দেখাতে না, একটুখানি দেখিয়েছি, এটা অসভ্যতামি। তবে আজকে ডাক্তারবাবু ওখানে এই টি ব্যাগটা আনতে হবে, না হলে এটা দাগ হয়ে গিয়ে ছড়ে যাবে, না, দাগ না। পড়ে থাকবে। তো এই কি কালো বলে নিচে তো কালো দাগ হয়ে গেছে। আজকে আপনাদের দেখিয়েছি কিভাবে কাটা খারাপ হয়ে হয়েছে। যাবে। ডাক্তারবাবু কথা বলতে বলতে মুখটা চাপা দিয়ে দিয়েছেন, মানে আহ, উনি দেখাতে ক্যামেরা চান না। ফ্রেন্ডলি নন। তবে আমি একটা কথা বলছি, ভীষণ, হ্যাঁ ডাক্তারবাবুরা হয় না, আমাদের এখানে টিকে বাগ আমার দেখা ডক্টরদের মধ্যে, মানে দুটো অর্থোপেডিক ডক্টর আমার দেখার মধ্যে, তিনজনকে আমি দেখেছি। মানে আমার ছেলের প্রথম হাতে যে, ওর হাতে প্রথম অপারেশন হয়েছিল, পেয়ারলেসে ডক্টর করেছিলেন ডক্টর স্বর্ণেন্দু সামন্ত, আর তারপরে করেছিল হয়তো শাকনিক। এখন বয়স হয়ে গেছে স্বর্ণেন্দু সামন্ত। হ্যাঁ বা এখন অনেকগুলো বছর হয়ে গেল, তারপরে এখন করছেন টিকে বাগ, এখানে আমরা এখানেই করাই, ভীষণ ভালো উনি, মানুষটাও ভালো, কথাবার্তাও ভীষণ ভালো। তো ডাক্তারদের কথাবার্তায় না রুগী যে 30% সুস্থ হয়ে যায়, সেটা অনেক ডাক্তারের না বললেও কিছু কিছু ডাক্তারের কথা, যেমন আমি বললাম স্বর্ণেন্দু সামন্ত ভীষণ সুন্দর কথা বলেন। বাবাকে যে ডাক্তার আর দেখতেন টিকে দেবানু ঘোষা, বাগ আর পিয়ারলেসের অর্থোপেডিক বলেছে। অর্থোপেডিক বলছি আচ্ছা। আমি। অর্থোপেডিক আমি তিনজনের মধ্যে দুজনকেই বলছি, একজন হচ্ছেন স্বর্ণেন্দু সামন্ত, একজন টিকে বাগ আমার দেখা শাকনিক। ডক্টর শাকনিক একটুখানি রিজার্ভ, কথা কম বলেন, কিন্তু ডাক্তারবাবু ভীষণ ভালো, মানে টিকে বাগ প্রচণ্ড মা মা বলে কথা বলেন, এবং খুব ফ্র্যাঙ্কলিভাবে কথা বলেন, মানে একদম। আমারও যখন পা ভেঙে তারপরের দিন আমার ট্রায়াল ছিল, আমি খেলতে যেতে পারো বলে কি এখন 2 মাস বাড়িতেই বসে থাকতে হবে, এখন কিছু করেনি। এখন বাড়িতে বসে শুধু মুড়ি জল খা, এখন আর কিচ্ছু করেনি যখন আমার পা ভেঙেছিল। তা ভীষণ ভালো ডাক্তার বললাম তো, বেশ দেখতে দেখতে অনেকগুলো দিনও হয়ে গেল ওনার কাছে, আজকেও গেছিলাম। মনে হচ্ছিল এই কাল মনে হচ্ছে তো কালকেই মনে হয় প্লাস্টার পড়ালা, কাল আজকে কেটে দিল মনে হচ্ছে না, না তার অনেকগুলো কতদিন দিন তাদের আমাকে দিনগুলো কেটে গেল। খুব কষ্ট হয়েছে, শুতে কষ্ট হতো আমার, হাঁটতেও একটু অসুবিধা হতো। তো চলুন, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর না ভাবাটাই ভালো, সামনের দিকে এগোতে হবে, এইটাই ভেবেই এগোতে হবে। এবার বেরোতে হবে, মেলায় যেতে হবে, বিধানসভা মেলা আমি যাচ্ছে। সেটা এখন বলতে পারছি না, 10 না, দিন বেশি পরে, হাঁটা দরকার নেই। 10 দিন পরে মেলাটা নাও হতে পারে, আমার ওর বাবা ও যদি যায় অবশ্যই আপনাদের দেখাবে, কিন্তু আমার পক্ষে হবে বলে মনে হচ্ছে না, কারণ আমি এতটা রিস্ক নিতে চাইছি না। তারপরেই খাদ্য মেলা আসবে। সেটা যে খাদ্যমেলা তুই খুব পছন্দ করিস আমি জানি, সেটাই আমি অবশ্যই চেষ্টা করব যাবার। তো চলুন আপনাদের সঙ্গে ডিনারে দেখা হচ্ছে। তবে ডিনার বলতে গেলে আজকে সেরাম না, ওই যে চাউমিন দেখালাম, মানে দেখাবো যেটা চাউমিন, তাই জন্য দেখানোর দরকার নেই বলো। দেখা যাবে। হ্যাঁ তো চলুন, আজকে ব্লগটাকে আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক ভেজ কমেন্ট শেয়ার চাউমিন তো করবেন। হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফেসবুকটা অবশ্যই ফলো করবেন, আমার পাশে থাকবেন, আমার ফ্যামিলির একজন হবেন, সুখ দুঃখের আমার সঙ্গে থাকবেন, এটুকুনি আশা রইলো, এইটুকুনি আমার আপনাদের ভরসা রইলো, আপনারা আমার সঙ্গে থাকবেন, থাকেন, এইটুকুনি বলার। আজকের মতন এইটুকুনি, গুড নাইট, টাটা। গুড নাইট।